আফসোস তো এইখানেই, এই যুবকরা নিজের দাম জানে না। যদি জানতো তাহলে ওর চুলের স্টাইল এরকম হতো না। ও কোনোদিন 500 টাকা দিয়ে চুল কাটতো না। ও তো সেলুনে বসা হুজুরকে ফোন দিত, হুজুর সেলুনওয়ালাকে বইলা দেন আমার নবীর আদর্শ কিরকম ছিল, ওই আদর্শে আমাকে চুল কেটে দেন। কাল কিয়ামতের দিন দুনিয়াতে দেখি আর না দেখি, হাউজে কাউসারে যখন দেখা হবে, সর্বপ্রথম আমাদের দেখা হবে হাউজে কাউসারে। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যখন হাউজে কাউসারে দেখা হবে, তো আমি হাত পাতবো। আল্লাহর রসুল যদি বলে হাত পাতিস কেন, তো আমি চিৎকার দিয়া বলবো সারা জীবন আপনার আদর্শে চুল কাটলাম, ভাবনায় ছিলাম দেখা হতে দেরি, হাত পাততে দেরি করব না। আজকে আমাকে পানি খাওয়াইলে চলবে না, আর কি দিবেন দেন। তাহলে তো ওর চুলের স্টাইল এরকম হতো না। ও নেটের থেকে চুলের ডিজাইন চয়েস করতো না। কসম খোদার যুবক, তুমি যদি জানতে তোমার দাম, তাহলে তোমার চুলের স্টাইল এরকম হতো না, তোমার চলাফেরা এরকম হতো না, তোমার পোশাক আশাক এরকম হতো না। তুমি ইন্টারনেটে আসক্ত হয়ে যৌবন মাটিতে মিশাইতা না। সব যুবকদের যৌবন মাটিতে মিশতেছে ইন্টারনেটে আসক্ত হয়ে। ওরা তো খাওয়া ছাড়া চলে, কিন্তু ইন্টারনেট ছাড়া চলবে না। মোবাইলের সংযোগ ছাড়া, আজকে যদি দুনিয়ার থেকে মোবাইলের সংযোগ বিচ্ছেদ হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, আমার বিশ্বাস পাগলারও হাজার হাজার যুবক আত্মহত্যা করবে। ও বলবে এই জীবন লাইখা লাভটা কি, চ্যাটেই তো হয় না। এই জীবন রাইখা লাভটা কি, কথাই তো হয় না। এই জীবন রাইখা লাভটা কি, ছবি তো দেখতে পারি না। এই জীবন রাইখা লাভটা কি, সংযোগই তো নাই। আত্মহত্যা করবে এই সমস্ত যুবকরা। তোমরা তোমাদের দাম জানো না। দাম জানলে তোমাদের পোশাক আশাক এরকম হতো না। দাম জানলে তোমাদের চাল চলন এরকম হতো না। দাম জানলে তোমাদের চুলের স্টাইল এরকম হতো না। তুমি যদি জানতা আল্লাহর সাথে তোমার প্রেম কতটুকু, প্রীতি কতটুকু, ভালোবাসা কতটুকু, মহব্বত কতটুকু, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। তো আমি যেটা বুঝাইতেছিলাম, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, দুনিয়াতে হয়, আদম শুমারিতে হয়, আইডি কার্ডে হয়, পরিচয় পত্রে হয়, পাসপোর্টে হয়, জন্ম নিবন্ধনে হয়, কিন্তু আল্লাহর কাছে হয়। আমি বুঝাইতে চেয়েছি আল্লাহর কাছে কখন আমরা মানুষ হব, এটি আমার বুঝানোর উদ্দেশ্য। কেননা আল্লাহর কাছে যদি মানুষ না হইলাম, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাতের বিনিময়ে কিনবে না। দুনিয়াওয়ালারা তো লেনদেন করে কি দিয়া, কাগজ দিয়া, কাগজ। সারা দুনিয়ার টাকা কিসের কাগজ না? ডলারও কাগজ, পাউন্ডও কাগজ, ইউরোও কাগজ, কুয়েতের দিনারও কাগজ। ও বাবা আস্তে করো, সাউন্ড কম করো, আমারও তো ভলিউম আছে, আওয়াজ কমাও। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া, পাগলার মানুষ ভালো মতে বোঝেন। আমি আপনাদেরকে আজকে আল্লাহ রসুলের পাগল বানাইতে চাই। কিন্তু আল্লাহ বলে তুই মানুষ হ, তোকে আমি জান্নাত দিয়া কিনবো। জান্নাত কি দিয়া? জান্নাত দিয়া কিনবো। জান্নাত তো চিনেই না এই যুবকরা। চিনো জান্নাত? ওরা তো চিনে শুধু ইন্টারনেট, ওরা চিনে পাবজি, ওরা চিনে চ্যাট করা, ওরা চিনে সারাদিন জুতা দেখা।
জুতা বোঝো, বেশি চায় তো জুতা দেখায় একবারে সাইজ, আবার পিওর ময়মনসিংহের ভাষায় গালি দেয়, আবার একটা আরেকটারে বলে একবার না পারিলে দেখো শতবার। ওরা তো জান্নাত চিনে না, আমার জাতি জান্নাত চিনে না। জান্নাতে তো আলোচনাই হয় না, কোত্থেকে চিনবে? জান্নাত তো চিনে না, ও তো জানেই না জান্নাতের মাটি কি দিয়ে হবে। আল্লাহ বলে তুমি তোমাকে মানুষ বানাও, আমি জান্নাত দিয়ে কিনবো। জান্নাত কয় বৎসরের জন্য দিবেন? আল্লাহ বলে আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য দিব, মৌত কখনো তোমার কাছে আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন তুমি হবে না। আনতাশিফু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। যা চাবে তা মিলবে। মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। আজকে মনে চায়, ঠিক না? ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ঠিক না? মনে চায়, ঠিক না? চায় না, বোঝে নাই মনে হয়, ঠিক না? দুইজন তিনজন মিলা নর্তকী, সর্তকী, গায়িকা, শায়িকা, নায়িকা, মডেল, সডেল, ওরা সারাদিন তিনজন চারজন মিলা দেখতে থাকে। মনে চায় না? আগেরটা বললাম না, মনে চায় না, কিন্তু ধরনও যায় না, ছোঁয়ানো যায় না। স্বাদ মিটাবে কেমনে? তোরা করে কি মোবাইলে টাচ করে চুমা দেয়। একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো মালটা কিরকম, বস পুরা হিট, পুরা গরম হয়ে গেল, ঠান্ডা হয় চুমা দিয়া। আল্লাহ বলে মা তাশতাহি আনফুসুকুম, যা মনে আসবে তাই মিলবে। ওয়া তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। পাগলায় মন চোখে লাগে, ঠিক না? না লাগে না? লাগে? আরে লাগে না? মনে হয় বোঝে না, ফিডার খায় তো। চোখে লাগে না? লাগে না? কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আরো একটা মজা আছে জান্নাতের, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে তুই জানিস না, হয় কোটি কোটি অগণিত জিনিস তোর জন্য বানায় আমি লুকায় রাখছি। মাঝে মাঝে দিয়া দিয়া তোকে হতবাক বানায় দেবে। ওই জান্নাত দিয়া কিনবে যার মাটি হলো মুস্ক, যার গাছগুলা হবে পিওর জাফরান, যার বিল্ডিং হবে একটা ইট সোনার, একটা ইট রূপা। সবচেয়ে নিম্নমানের বিল্ডিং, সবচেয়ে উচ্চমানের বিল্ডিং হবে একটা ইট মুক্তা, একটা ইট হীরা। দুটাকে জোড়া দিবে আল্লাহ মুস্ক দিয়া, ছাদ পিটাবে মুক্তা দিয়া, হাসবা উহাল লুলু, মুক্তা দিয়া ছাদ পিটাবে। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে ছাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে ছাদে নিয়ে পৌঁছায় দিবে। সুপার অ্যাক্সেলেটার রাখা আছে, হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। যত তালায় যেতে চাবে অত তালায় পৌঁছায় দেবে। হায় হায়, এই সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ সমান। 2,40,000 মাইল। কত? সবচেয়ে ছোট, ওটা বাঙালি পাবে না, ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। আমরা এর চেয়ে বড়টা পাবো।
হায় হায় হায়, দুনিয়ায় যেরকম সোসাইটি আছে, গুলশান, বানানি, বারিদারা, ধানমন্ডি, উত্তরা, বাংলাদেশে না, সারা দুনিয়ায় যত উন্নত সোসাইটি আছে, জান্নাতে এর চেয়ে কোটি গুণ বেশি সোসাইটি থাকবে। কি থাকবে? জান্নাতে ফল ধরবে সোনার গাছে। দুনিয়ায় ফল ধরে কিসের গাছে? হুজুর মনে হয় বোঝে না। কিসের গাছে? কাঠের গাছে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, জান্নাতে ফল ধরবে রূপার গাছে, জান্নাতে ফল ধরবে জবরজুদের গাছে, জান্নাতে ফল ধরবে জমররুদের গাছে, জান্নাতে ফল ধরবে ইয়াকুতের গাছে, জান্নাতে ফল ধরবে মারজানের গাছে। সারা দুনিয়ায় যত আইটেম আছে ফলের, সব তো থাকবে, থাকবেই। এর চেয়ে কোটি গুণ নতুন নতুন আইটেম থাকবে। কুতুফুহা দানিয়া, মাথার কাছে ঝুলতে থাকবে। ফল বলবে আমাকে খায়া দেখ না কেমন। ফল বলবে ইয়া ওয়ালি আল্লাহ, ও আল্লাহর ওলি, খায়া দেখ না। ও বলবে হাত দিয়া ছুঁইতে পারবো না, বলবে আমি মুখের কাছে চলে আসব, বলবে আমি চাবাইতে পারবো না, তো জুস হইয়া মুখের ভিতরে চলে যাবে। আল্লাহর রসুল চোখে দেখা আসা বলছে। হায় হায় যুবক, সব রাখা আছে, সব সব আসতেছে 14 তারিখ আবার, ঠিক না? কি কি 14 তারিখ আসতেছে না? কি? হ্যাঁ হ্যাঁ, দুর্মিয়া 14 এপ্রিল, পয়লা বৈশাখ, ঠিক না? আবার মাতাল হয়ে যাইবা, ঠিক না? পায়ে হাত দিয়া বলি আর মাতাল হয়ে না। মানুষ বানাও নিজেকে। মানুষকে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। নাইলে আমি প্রমাণ দিলাম, সারা রাত্র প্রমাণ দিতে পারি এই মানুষকে আল্লাহ কি দিছে। ওই মানুষটাকে কোনোদিন জানোয়ার বলবেন না। শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, কত বড় নারাজ হয়ে যে আল্লাহ মানুষকে জানোয়ার বলছেন। উলাইকা কাল আনআম বাল হুম আযাল। মানুষটাকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না। যেটাকে ভালোবাসার ঘোষণা দিছেন, ইন্নী লাকা মুহিব্বা, তো আমি বলতেছিলাম মানুষ হলেই শুধু মানুষ হয় না, আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহ কাউকে জান্নাত দিয়ে কিনবে না। এই জন্য আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। আমরা আদম আলাইহিস সালামের পিঠে জান্নাতে ছিলাম, আমাদের গন্তব্য কিন্তু জান্নাত। প্রমাণ স্বরূপ আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, নিজের কুদরতি হাতে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছেন। আমরা আল্লাহর কুদরতি হাতে বাছাই করিত উম্মতে মুহাম্মদী। হুয়াজতাবাকুম, আল্লাহ বলে আমি তোমাদেরকে বাছাই করে বন্ধুর উম্মত বানাইছি। আর বানায়া কোটি বেনিফিট দিছেন, এত বেনিফিট দিছেন আমাদেরকে। আমি তো একটা দেখাইলাম, নাইলে জান্নাত আর এক ডোক পানি, এক ডোক পানির বিনিময়ে জান্নাত। এটা যুক্তিতে আসে না। জান্নাত এক ডোক পানি, যা চাবে তা মিলবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই সুতার কাপড় না যুবক, আল্লাহ নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে। কোনো দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে, আল্লাহ কুদরত দিয়ে ডিজাইন করবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গার ভিতরে কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি, এরকম করবে 3 কিলোমিটার ছড়াবে, 3 কিলোমিটার। ডেলি 70 বার চেঞ্জ করবে। জান্নাতে বানায় রাখছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া। কোন পর্যন্ত? মুস্কই তো চিনে না, হাঁটু পর্যন্ত চিনব কোথেকে?
কোমর পর্যন্ত আম্বার দিয়া, বুঝছো? বুঝো নাই মনে হয়, ফিডার খায় করতে বুঝবো। কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঠ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, 120 ফিট লম্বা হবে, 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? কি 120 ফিট যদি লম্বা হয় তার গলায় ধরবো কেমনে? হুজুর লো ভাবতেছে, ঠিক না? হ্যাঁ, জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? আরে যুবক, তোমরা কার গান শোনো? সিঙ্গার? দুনিয়ার এগুলা সিঙ্গার, এগুলা সিঙ্গারা বললেও ভুল হবে। জান্নাতে বানাও নিজেকে মানুষ, তুমি যাবে জান্নাতে। আল্লাহ তোমাকে সিঙ্গার বানায় জান্নাতে ঢুকাবে, সিঙ্গার। 10টা শারীরিক গুণ দিবে। আলা তাউলি আদম সিত্তুনা জিরাআ। প্রত্যেক জান্নাতি নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। কত? আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে ফিট হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি হবে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে, 100 বার। এই জন্যই তো আমি বলি 14 তারিখ বৎসরে কয়বার আসে? জান্নাতে ডেলি 100 বার হবে, 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে। হাসি দেখা লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। হুশ হারায় ফেলবে হাসি দেখা, শুধু তাকাই থাকবে। ভিডিও কলের ভিতরে গালে চিমটি দিয়া বলবে খালি হাসি আর কাহিনী নাই। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে দেখি, আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাব্বা, আমার ভিতরে আর আকর্ষণের কিচ্ছু নাই। তুই হাসি দেখা 30 বছর আল্লাহ বানায় রাখছে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। সৌতা দাউদ, দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ দিবে।